আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করেছি গরুর মাংস দিয়ে সাদা মাংস রেসিপি। এই রেসিপিটা আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এখানে প্রথমে পাটায় কাঁচামরিচ বেটে নিচ্ছি। কাঁচামরিচটা আধা ভাঙা বেটে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদাটা মিহিন করে বেটে নেব। ও রসুন ও পেঁয়াজও আধা ভাঙা করে বেটে নেব, কারণ এগুলো যদি আমি চুলায় দিই তাহলে গলে যাবে। আমার বাটা হয়ে গেছে। এখন আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 4 থেকে 5টা তেজপাতা, 6 থেকে 7টা এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ এবং 4টা দারচিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা গুঁড়ো ও 1 চামচ ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে ফ্লেভারটা ভালো আসবে। এখন মাখিয়ে নিচ্ছি। মাংসটার সাথে খুব ভালোভাবে মশলাটা মাখিয়ে নেব। এখন চুলায় বসে আগুন জ্বালিয়ে দিলাম। এখন আধা ঘন্টা অল্প আঁচে রান্না করে নেব। আধা ঘন্টা পর এলাম। দেখুন বন্ধুরা, মাংস থেকে পানি বের হয়েছে। বন্ধুরা, আমি আধা ঘন্টার মধ্যে মাঝে মাঝে এসে নেড়ে চেড়ে গিয়েছি। আপনারাও আধা ঘন্টার মাঝে এসে নেড়ে চেড়ে দেবেন। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি অল্প একটু গরম পানি দেব। মাংসটা কষানোর সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে, তাই পানির পরিমাণটা কম দিয়েছি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আরো 30 মিনিটের মতো রান্না করে নিতে হবে। ঢেকে দিচ্ছি। 15 মিনিট পর এলাম। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আবারও ঢেকে দিচ্ছি আরো 15 মিনিটের জন্য। আবারও 15 মিনিট পর এলাম। মাংসটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আমি আগে থেকেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম। এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা আমার প্রায় রান্না হয়ে গেছে। পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে মাংসের ফ্লেভারটা ভালো আসবে এবং মাংসের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এখন আরও 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নেব। 4 মিনিট পর এলাম। বন্ধুরা, আমার মাংসটা রান্না হয়ে গেছে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা মাংস উঠিয়ে দেখাচ্ছি যে মাংসটা কতটা সফট হয়েছে। দেখুন বন্ধুরা, হয়ে গেছে আমার আজকের রেসিপি গরুর মাংস দিয়ে সাদা মাংস। বন্ধুরা, এই রেসিপিটা আপনারা বাসায় বানিয়ে ভাত বা পরোটা সাথে খেতে পারেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এইরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাসায় এই রেসিপিটা বানিয়ে কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে ধন্যবাদ।